আজকের রেসিপির মেন মেনু চিকেন কারি। আর মুরগির মাংসের যে ছাট মাংস বলা হয়, যেটা যেমন কচকচি, মেটো, গলার মাংস, হাড্ডি, ঠ্যাং, এইসব দিয়ে আজকে চিকেন তৈরি হবে। তো দেখুন, যার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। শুকনো লঙ্কা তো দিয়ে আমরা খাই না, যার জন্য শুকনো লঙ্কা দিচ্ছি না। লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো বেছে নিয়ে ঝোলটাকে কালারফুল হওয়ার জন্যে বেশি করে লাল লাল রঙের লঙ্কাগুলোকে বেটে নেওয়া হচ্ছে, পুরো ফিনিশ করে গ্রেভি টাইপের করে বেটে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আর আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব, লাইক করে সাপোর্ট করুন। এই ধরনের ভিডিও পেতে আরও বেশি করে আমাকে আগ্রহ দিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলের কাছে আমার বিনীত আবেদন। তবে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে আরও আগ্রহ হব। আদা বেটে নেওয়া হলো। আপনাদের বিভিন্ন রকম রান্নার পদ্ধতি শেখানোর জন্য আমি অনেক সময় অনেক ধরনের ভিডিও নিয়ে আসি। তো বিশেষ করে আমি লং ভিডিও খুব কমই ছাড়ি, সপ্তাহে 1-2, আর শর্ট ভিডিও ছাড়ি, কমেডি শর্ট ভিডিও। তো যার জন্য আমার চ্যানেলে গিয়ে আপনারা সবাই শর্ট ভিডিওগুলোকেও দেখতে পারেন, কমেডি। তো আশা করি ভালো লাগবে। তো আমাকে সাপোর্ট করবেন। আরও অনেক ধরনের শর্ট ভিডিও কমেডি টাইপের নিয়ে আসবো, আর এই ধরনের অনেক রান্নার ভিডিও নিয়ে আসবো। তো রসুন বেটে নেওয়া হচ্ছে। দেখুন, রান্নাতে মাস্টার শেফ আছে আমার মিসেস পূর্ণিমা সরকার। আর হ্যাঁ, অবশ্যই জানাবো যে আমার এই চ্যানেলটির নাম ayush.0508। পেঁয়াজ বেটে নেওয়া হচ্ছে। সব কিছু বেটে নিয়ে গ্রেভি টাইপের মশলা করে তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর মশলাগুলোকে কষিয়ে নিয়ে রান্না করা হবে। তো দেখতে থাকুন কীভাবে কী করা হচ্ছে, অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। রান্নাটা এত সুন্দর হয়েছে যে খেতে ইচ্ছে করবে দেখেই। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে রান্না করছি। সবাই জানে যে মাংস রান্না খুব সহজ। আসলে সহজ, এটা বলবো না যে সহজ না, মাংস রান্না খুব সহজ। তবে মাংস রান্নার অনেক ধরনের পদ্ধতি আছে। সেই সব পদ্ধতিগুলোর মধ্যে একটা বিশেষ পদ্ধতি আজকে আমি দেখাতে যাচ্ছি। তো বলবো যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে এই আজকের যে রান্নার মেনু, তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রান্না করতে হয়। তো দেখুন কীভাবে মশলাগুলো দিয়ে মাংসগুলোকে মেখে নেওয়া হয়েছে। এরপরে আরও অনেক স্টেপ আছে যেগুলো আপনারা স্কিপ করবেন না, মিস করবেন না। দেখতে আপনারা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে জিনিসটি রান্না করা হয়। খেতে খুব টেস্টি হয়, সাধারণ মাংস রান্নার থেকে শত গুণে, হাজার গুণে অনেক বেশি টেস্টি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রান্নার কত ধরনের পদ্ধতি আছে মাংস রান্নার। তো আপনারা এই একটা পদ্ধতি শিখতে পারবেন পুরো ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। তো দেখুন, তেল পুরো দমে গরম করে নিয়ে মাংসগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ছেড়ে দেওয়া হলো। এবার মাংসটা রান্নার যে পদ্ধতি মেন, সেটা শুরু হবে। আপনারা দেখুন পরপর স্টেপগুলো, তাহলে বুঝতে পারবেন। রান্নার মেন পদ্ধতি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু টেস্ট হবে না। তো যার জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটাই আপনারা সম্পূর্ণ স্কিপ না করে একদম মন দিয়ে ভিডিওটা দেখুন। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এর মধ্যে কি কি দেওয়া হচ্ছে সবই দেখাবো। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি দেওয়া হয়েছে, কিভাবে কি রান্না করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। লাস্টে ভিডিও শেখার মতো, আপনাদের এই রান্না শেখার মতো অনেক ধরনের পদ্ধতি আছে। এই যে রেসিপিটা তৈরি করা হয়েছে তার যে পদ্ধতিগুলো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে। তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে দেখতে পারবেন, জানতে পারবেন আর শিখতে পারবেন। তো দেখতে থাকুন। মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে।
তো আপনারা কীভাবে এত সুন্দর কালার হয়েছে আর কীভাবে রান্নাটা এত সুন্দর হচ্ছে দেখতে থাকুন। দেখুন এখন কিন্তু প্রচুর ঝোল অবস্থায় আছে, তো যার জন্য এরকম মনে হচ্ছে। তো লাস্টের ফিনিশিংটা আপনাদের আগেই দেখিয়ে দিলাম যে মাংসটা কী ধরনের হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকলে বুঝতে পারবেন যে মাংস একদম যেন মনে হবে যেন মটন মাংস তৈরি করেছেন। চিকেন মাংস কেউ দেখে বলতেই পারবে না, আপনারা বলবেন যে হ্যাঁ মটন মাংস রান্না হয়েছে। ঝোলের কালার, মাংস সব কিছু দেখে, আর স্বাদ তো অসাধারণ। দেখতে থাকুন।